হাত দেবো না খোলা হবে খোলা ওই বাঙাল হ্যাঁ গাড়ি খুঁজছে আমার অ্যামেজিং। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে আমার বরাবর বাসা, সেটা হচ্ছে দিনাজপুরে। কিছুদিন আগে গেছিলাম সেখানে ঘুরতে, তো ভাবলাম আপনাদের জন্য একটা ভ্লগ করাই যায়। আর এই যে বাসার ফ্রন্ট গেট দিয়ে আমরা ঢুকছি, এখন দেখেন আমার বরাবর বাসাটা কিন্তু অনেকটা ওই যে বাগান বাড়ির মতো। হ্যাঁ, এখানে অনেক গাছ, ডাব গাছ থেকে শুরু করে একেবারে পুদিনা পাতার গাছ পর্যন্ত, মানে সব কিছুই, সব রকম গাছ বরাবর, মানে খুব শৌখিন মানুষ আর বরাবর এগুলো লাগাতে পছন্দ করে। আচ্ছা, যাই হোক, জীবনে সবারই অর্থ উপার্জনের ইচ্ছে থাকে, অর্থ উপার্জন করে নিজের শখগুলো পূরণ করার ইচ্ছে থাকে, কিন্তু সবসময় এটা খেয়াল রাখবেন যে অর্থ উপার্জনই শুধু না, সে অর্থটা ভোগ করার মতো যেন আপনি সময় হাতে রাখতে পারেন। যেমনটি আপনারা যেভাবে যার ইনকাম বা যেভাবে যা করেন না কেন, অবশ্যই একটু ঘোরাফেরার চেষ্টা করবেন, নিজেকে সময় দিবেন, ফ্যামিলিকে সময় দিবেন, বন্ধু বান্ধবের সাথে সময় দিবেন। কারণ যদি আপনি সারা জীবন অর্থ উপার্জনই করে যান আর যদি সেই টাকাগুলো আপনি ভোগ করতে না পারেন, তাহলে কিন্তু সেই উপার্জনের কোনো মূল্য থাকলো না। সো আমরা বরাবর বাসা থেকে চলে আসছি স্টেশনে, ইসমি। আর এখানে যেমন বড় ভাইয়া দাঁড়িয়ে আছে, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাদের পঞ্চগড় থেকে যে ট্রেনটা আসবে রাজশাহী অভিমুখে যাবে বাংলাবান্ধা, সেটা আমরা যাব। এটা আমার ভাগ্নি আয়াত। আয়াতের যে গাড়িটা দেখছেন, এটা আমার বড় আব্বু তাকে গিফট করেছে, আমার ছোট বোন, আমার আম্মু। আর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমার আব্বু ট্রেনের অপেক্ষা করতে করতে ট্রেন চলে আসছে, আমরা ট্রেনে উঠেও গেছি। তো সেই ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি ওঠার, কারণ অনেক ভিড় ছিল মোটামুটি। আমার বাবা, আমার ভাইয়া, আমি, আয়াত, আম্মু আর শাম্মী, আমার ছোট বোন। তো ট্রেনে উঠে যখন এই দৃশ্যগুলো দেখি অনেক বেশি সুন্দর লাগে, কারণ আমরা শহরে থাকি, যতই আমরা বিলাসবহুল বা দেখা যাচ্ছে একটু মডার্ন লাইফ লিড করি, কিন্তু গ্রামের সৌন্দর্য কিন্তু গ্রামেই। হ্যাঁ, আপনি যদি প্রকৃতির আসল সৌন্দর্য নিতে চান, আপনাদেরকে গ্রামে যেতে হবে। আয়াত আপনাদেরকে হাই দিয়েছে। আর এখন আমাদের একটু টি ব্রেক চলছে, কারণ ট্রেনে যদি চা না খাই, আসলে ট্রেন জার্নিটাই বৃথা যায়। এরই মধ্যে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে আকাশে। আর ট্রেনে উঠে যদি মেঘ বা বৃষ্টি হয়, জার্নিটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যায়। হ্যাঁ, তাই আমরা এই চারিদিকের আবহাওয়া উপভোগ করতে করতেই যাচ্ছি বাসার দিকে। হয়তো আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারছি কিনা জানি না। আজকের যে ওয়েদারটা অনেক বেশি সুন্দর, কারণ তেমন রোদ নেই আর আকাশে মেঘ, একটা ঠান্ডা একটা ওয়েদার আছে, মানে ঘোরাফেরা করার মতো একটা জায়গা। আমরা দেখতে দেখতে হিলি পর্যন্ত চলে আসছি। হিলি বর্ডারটা মূলত বাংলাদেশ আর ভারত এর খুব গুরুত্বপূর্ণ একটি বর্ডার। এখানে আপনাদেরকে এই যে আমাদের ট্রেন, এটি তখন দেখাতে পারি নাই। আর এই তো পাঁচবিবি স্টেশন। হিলিতে কিন্তু এভাবে দেখা যায় যে বাংলাদেশের যে সীমানা, এটার খুব কাছেই, বা বাংলাদেশ সীমানার মধ্যেও পাশাপাশি বিএসএফ, বিজিবি তারা দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, অন্য বর্ডারে কিন্তু সেভাবে এটা লক্ষ্য করা যায় না যদিও, কিন্তু হিলিতে এটা দেখা যায়। এখানে আমরা পাঁচবিবি আস্তে আস্তে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না বুঝতে পারছেন কিনা, আমার ক্যামেরা আবছা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টি শুরু হয়েছে। দেখতে দেখতে আমরা সান্তাহার স্টেশন চলে আসছি। সান্তাহার স্টেশনটা অনেক সুন্দর। আমার ফ্রেন্ড তুষার, ওর বাসা বগুড়া দুপচাচিয়া। তো আমরা সান্তাহার স্টেশন দিয়ে ওর বাসায় যাই। এই দেখেন বৃষ্টি। ট্রেন জার্নিতে যদি বৃষ্টি হয়, আসলে জার্নিটা কিন্তু অনেকটা বেশি সুন্দর হয়ে যায়। আর এটা সুন্দর লাগছিল। আমি জানি না এটা কি, তুষারকে জিজ্ঞেস করতে হবে আসলে কি এটা। দেখলে ও হয়তো জানতে পারবে, কারণ সো যাই হোক, এটা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছি। আর এখন আমরা চলে আসছি, বলেন তো কোথায়? এই স্টেশনটা কিন্তু, এই যে খাবারগুলো আপনাদেরকে দেখাচ্ছি, গরম গরম লুচি
আর আলু ভাজি। এই দুইটা জিনিস দেখালে কিন্তু সবাই বুঝে যাবে যে এটা হলো আব্দুলপুর স্টেশন। লুচি পুরি অনেক বেশি টেস্টি, আর আমার ভাজিটা যেমনই হোক কিন্তু লুচির জন্য অনেক বেশি ভালো লাগে কিন্তু। আর আব্দুলপুরের লুচি আলু ভাজি খেতে খেতে আমরা আমাদের গন্তব্য, আমাদের প্রাণের নগরী, আমার শহর রাজশাহী স্টেশনে পৌঁছে গেছি। সো ভালো থাকবেন সবাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে। আসসালামু আলাইকুম।